একজন মানুষ যে নিজেই স্বীকার করেছিল সালমান শাহকে হত্যা করতে সে ১২ লাখ টাকা নিয়েছিল, আর এখন সে বলছে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। আর এই আত্মহত্যার জন্য দায়ী নাকি শাবনূর। ২৯ বছর পর এসে এমন চাঞ্চল্যকর দাবি করলেন রাজসাক্ষী রিজভী আহমেদ, আর নীরবতা ভেঙে বিস্ফোরক পোস্ট দিলেন খোদ শাবনূর নিজেই। কে এই রিজভী? ১৯৯৭ সালে সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরীকে অপহরণ চেষ্টার মামলায় গ্রেফতার হয় রিজভী আহমেদ ওরফে ফরহাদ। আদালতে জবানবন্দিতে সে নিজেই স্বীকার করে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ১২ লাখ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যার পরিকল্পনায় সে জড়িত ছিল। এরপর জামিনে মুক্তি পেয়ে সে যুক্তরাজ্যে পাড়ি জমায়। শাবনূরের ভাষ্য অনুযায়ী রিজভী বারবার তার বক্তব্য পাল্টেছে। প্রথমে খুনের সম্পৃক্ততার কথা স্বীকার করে, যুক্তরাজ্যে গিয়ে একটি ভিডিও বার্তায়ও একই দাবি করে। কিন্তু ২০১৯ সালে পিবিআই প্রতিবেদনের পর হঠাৎ উল্টো কথা বলে, দাবি করে সালমান শাহ আত্মহত্যা করেছিলেন। সাম্প্রতিক ২ সাক্ষাৎকারে আবারও একই দাবি করে, আর এবার সরাসরি অভিযোগ তোলে সালমান শাহর মা নীলা চৌধুরীর বিরুদ্ধে। রিজভী দাবি করেন তিনি গোপনে শাবনূরকে ভালোবাসতেন, বিয়েও করতে চেয়েছিলেন। অথচ প্রায় একই সময়ে অন্য এক সাক্ষাৎকারে বলেন শাবনূর তার সাবেক প্রেমিকা ছিলেন। ২০১৬ সালে বিয়ে ও ২০১৮ সালে ডিভোর্স হয়েছিল। অথচ রিজভী নিজেই বলে সে ১৯৯৯ সাল থেকে যুক্তরাজ্যে, কখনো দেশে ফেরেনি, আর শাবনূর কখনো যুক্তরাজ্যেই যাননি। শাবনূর ফেসবুক পোস্টে লিখেছেন, রিজভীর সঙ্গে তার জীবনে কখনো কোনো সম্পর্ক বা যোগাযোগ ছিল না। তার সব দাবিকে তিনি মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে অভিহিত করেন। তিনি জানান, রিজভীর দাবি করার সময়ে তিনি যুক্তরাজ্যে যাননি। তার ধারণা নীলা চৌধুরীর নতুন মামলার পর অভিযুক্তরা পালিয়ে বেড়াচ্ছেন, আর হয়তো তাদের প্রচারণায় বা আর্থিক প্রলোভনে পড়ে রিজভী এসব বলছেন। পোস্টের শেষে আবেগঘন কণ্ঠে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যুর সঙ্গে তার কোনো সংযোগ ছিল না। সালমান শাহ ছিলেন তার প্রিয় সহশিল্পী, বড় ভাইয়ের মতো। তার অকাল মৃত্যু আজও তাকে কষ্ট দেয়। তিনি একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন, যাতে সত্যিকারের দোষীরা শাস্তি পায়।